আসসালামু আলাইকুম। তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স এই চ্যাপ্টারটিতে স্বাগতম জানাচ্ছি সবাইকে। তো যে কোনো একটা চ্যাপ্টার শুরু করার আগে আমাদেরকে চ্যাপ্টার ম্যাপটা ভালো করে জানতে হবে, অর্থাৎ এই চ্যাপ্টারে কি কি আছে, আমরা কোন চ্যাপ্টারের পর কোন চ্যাপ্টারে যাব। এই ম্যাপটা যদি আমাদের মাথায় থাকে তাহলে এই পুরো চ্যাপ্টারটা পড়তে বুঝতে সহজ হবে এবং বরকতময় হবে। সো আমরা চ্যাপ্টার ম্যাপটা দিয়ে শুরু করব। তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স এই চ্যাপ্টারটিতে কি কি আছে। এই চ্যাপ্টারটাকে আমরা তিনটা প্রধান ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে শূন্যতম সূত্র, একটা হচ্ছে প্রথম সূত্র, আর একটা হচ্ছে দ্বিতীয় সূত্র। সো এই চ্যাপ্টারটাকে আমরা কয়টা ভাগে ভাগ করলাম? প্রধান তিনটা ভাগে ভাগ করলাম: শূন্যতম সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। শূন্যতম সূত্রে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে টপিকটা, সেটা হচ্ছে তাপ জিনিসটা কি, যেহেতু তাপ গতিবিদ্যা পড়ছি, এবং জানতে হবে তাপমাত্রা এই জিনিসটা কি। তাহলে তাপ এবং তাপমাত্রা জিনিসটা কি, হিট অ্যান্ড টেম্পারেচার, এই ব্যাপারটা আমাদেরকে জানতে হবে। এরপর শূন্যতম সূত্র বুঝতে হলে আমাদেরকে জানতে হবে তাপমাত্রার স্কেল কিভাবে তৈরি করা হয় এবং তাপগতীয় ধর্ম সম্পর্কে। তাহলে তাপমাত্রার স্কেল কিভাবে তৈরি করা হয় সেটা আমরা পড়ব। তাপমাত্রার স্কেল কিভাবে তৈরি করা হয় সেটা, এবং তাপমাত্রিক ধর্ম সম্পর্কে আমরা জানব। তাপমাত্রিক ধর্ম, আচ্ছা। থার্মাল প্রপার্টি, তাপমাত্রিক ধর্ম বলতে থার্মাল প্রপার্টি সম্পর্কে আমরা এখানে জানতে পারবো। এরপর আমরা চলে যাব সিস্টেম জিনিসটা কি সেটাতে, এবং অভ্যন্তরীণ শক্তি, ইন্টারনাল অর্থ অভ্যন্তরীণ শক্তি, এনার্জি সম্পর্কে আমরা জানতে পারবো। এরপর আমরা বেসিক্যালি শিখব তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, তার মানে জিরো ল অফ থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্সকে আমরা সংক্ষেপে টিডি বলবো, টিডি ফর থার্মোডাইনামিক্স। তাহলে দেখো, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র এই পার্টটাতে আমরা প্রথমেই জানবো তাপ কি এবং তাপমাত্রা কি। এরপর জানবো কিভাবে তাপমাত্রার স্কেলটা তৈরি করা হয়। এই যে আমরা যে থার্মোমিটার ব্যবহার করি, এই থার্মোমিটার কিভাবে তৈরি করা হয়। এরপর আমরা জানবো থার্মাল প্রপার্টি সম্পর্কে, এরপর সিস্টেম এবং ইন্টারনাল এনার্জি সম্পর্কে জানবো, এরপর জিরো ল অফ থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র সম্পর্কে আমরা জানবো। এরপর তাপগতিবিদ্যার প্রথম সূত্র আসার পর আমরা কি দেখবো? এখানে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আমরা দেখব, প্রথমে আমরা দেখব সূত্রটা। তাহলে প্রথম সূত্রটি আমরা দেখে ফেলবো। দেখার পরে এই সূত্রটাকে আমরা তাপগতীয় চারটি প্রক্রিয়া আছে, এই তাপগতীয় চারটি প্রক্রিয়ার মাধ্যমে প্রথম সূত্রকে আমরা ব্যাখ্যা করব। এর পরবর্তীতে আমরা জানব মোলার তাপ সম্পর্কে, এবং আমরা জানব ডিগ্রি অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা সম্পর্কে আমরা জানব। ডিগ্রি অফ ফ্রিডম সম্পর্কে আমরা জানব, স্বাধীনতার মাত্রা। সো এই ব্যাপারগুলো আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আমরা জানবো। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে কি কি জানবো? প্রথমে সূত্রটা জানবো, তারপর তাপগতির চারটা প্রক্রিয়া আছে, এই চারটা প্রক্রিয়ায় এই সূত্রের কেমন রূপ হবে সেটা জানবো। তারপর মোলার তাপ জানবো, যেখানে আমরা সিপি, সিভি এই ধরনের টার্মগুলো আছে আর কি। এরপর ডিগ্রিজ অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা সম্পর্কে আমরা জানতে পারবো। এরপর তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে যখন আসবো, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে সেই প্রথমে আমাদেরকে সূত্রটা পড়তে হবে। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের বিবৃতি পড়ব, অর্থাৎ কোন বিজ্ঞানী কি কি বিবৃতি ন্যারেশন বলেছেন এই সূত্র নিয়ে। তারপর দুটা প্রক্রিয়া পড়ব, একটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া, আরেকটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এই দুইটা প্রক্রিয়া সম্পর্কে আমরা পড়ব। ভাইয়া, প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী মানে কি? একটা হচ্ছে রিভার্সিবল, অর্থাৎ আমরা ব্যাক করতে পারবে, আর একটা হচ্ছে ইররিভার্সিবল। তাহলে রিভার্সিবল প্রসেস অ্যান্ড ইররিভার্সিবল প্রসেস সম্পর্কে আমরা এখানে জানব। তারপর আমরা কই যাব? এরপর আমরা চলে যাব তাপ ইঞ্জিনে, হিট ইঞ্জিন যেটাকে বলা হচ্ছে। এবং তাপ ইঞ্জিনের একটা প্রকার হচ্ছে কার্নো ইঞ্জিন। ওই কার্নো ইঞ্জিনে গিয়ে আমরা বেসিক্যালি কার্নো চক্রটা পড়ব। কার্নো ইঞ্জিনে গিয়ে আমরা কার্নো চক্র সম্পর্কে জানব, কার্নোর যে চক্রটা আছে, কার্নো সাইকেল, সেটা। এবং এর পরবর্তীতে আমরা ইঞ্জিনের দক্ষতা পড়ব, ইঞ্জিনের দক্ষতা। তাহলে আমরা কি কি পড়ব বলতো? আমরা দ্বিতীয় সূত্রের ন্যারেশন পড়ার পর, প্রসেস পড়ার পরে তাপ ইঞ্জিন সম্পর্কে পড়ব, হিট ইঞ্জিন সম্পর্কে আমরা পড়ব। হিট ইঞ্জিনের একটা বিশেষ ইঞ্জিন হচ্ছে কার্নোট ইঞ্জিন। এই কার্নোটের ইঞ্জিনটা আমরা পড়ব। কার্নোট হচ্ছে একজন বিজ্ঞানীর নাম, সাদি কার্নোট। ওনার ইঞ্জিন সম্পর্কে পড়ব, ওনার সাইকেল সম্পর্কে পড়ব। তারপর ইঞ্জিনের ইফিসিয়েন্সি সম্পর্কে জানব। ইঞ্জিনের দক্ষতা জানার পরে আমরা চলে যাব রেফ্রিজারেটরে।
আমাদের যে বাসায় ফ্রিজ আছে সেই রেফ্রিজারেটরটা কিভাবে তৈরি করা হয়, কিভাবে কাজ করে, সেটা সম্পর্কে আমরা জানব। এবং সর্বশেষ একটা টপিক, খুবই ইন্টারেস্টিং একটা টপিক, সেটা হচ্ছে এন্ট্রপি। তার মানে আমরা সর্বশেষ এন্ট্রপি সম্পর্কে এই চ্যাপ্টারে জানতে পারবো। তাহলে বলো তো আমাকে, এই চ্যাপ্টার আমরা কয়টা পার্ট আছে? 3টা পার্ট আছে। শূন্যতম সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। এটা কার সূত্র? তাপগতিবিদ্যার সূত্র। সো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র সম্পর্কে আমরা জানবো। তাপগতিবিদ্যার সূত্র কয়টা? 3টা। শূন্যতম সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। আর একটা সূত্র আছে, তৃতীয় সূত্র বলা হয়, সেটা হায়ার লেভেলে, আমাদের লেভেলে নেই। আচ্ছা, সো শূন্যতম সূত্রে একদম বেসিক কথাবার্তাগুলো জানতে হবে। তাপমাত্রা, তাপমাত্রা স্কেল, তাপমাত্রিক ধর্ম, সিস্টেম, ইন্টারনাল এনার্জি, এগুলো হচ্ছে একেবারে বেসিক কথাবার্তা। সো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র পড়ার আগে আমরা বেসিক কিছু কথাবার্তা শিখে নিব, এরপর আমরা শূন্যতম সূত্রটা পড়ব। তাহলে আগে আমাকে এই তাপগতিবিদ্যা, এই সিস্টেমে বেসিক কথাগুলো জেনে নিতে হবে, তারপর তুমি সূত্র পড়তে পারবে। তারপর আমরা প্রথম সূত্রে যাব এবং প্রথম সূত্রের সাথে রিলেটেড 4টা প্রক্রিয়া এবং মোলার তাপ এবং ডিগ্রিজ অফ ফ্রিডম পড়ব। এরপর দ্বিতীয় সূত্রে যাব এবং দ্বিতীয় সূত্রের সাথে রিলেটেড প্রসেস সম্পর্কে জানবো। তারপর তাপ ইঞ্জিন, কার্নো চক্র, ইঞ্জিনের দক্ষতা, রেফ্রিজারেটর, এন্ট্রপি সম্পর্কে জানতে পারবো। এর মধ্য দিয়ে আমাদের চ্যাপ্টারটা শেষ হবে। আমরা এই সিরিয়ালে আমাদের চ্যাপ্টারটা নেভিগেট করব, চ্যাপ্টারটা শেষ করব। ওকে, তাহলে এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা ব্যাপার বলে রাখি, এক্সাম আমাদের কোন পয়েন্টগুলো বেশি করে দেখতে হবে, আমাদের এক্সামের ডিস্ট্রিবিউশনটা কেমন হবে, সো সে ব্যাপারটা একটু দেখাই তোমাদেরকে। এক্সামে কেমন প্রশ্ন আসতে পারে। তাপমাত্রার স্কেল থেকে এমসিকিউ আসবে, সো এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তাপমাত্রার স্কেল থেকে এমসিকিউ আসবে। তারপর আমাদের এক্সামে সবচেয়ে বেশি প্রশ্ন হবে এই জায়গা থেকে, তাপগতিবিদ্যার 4টা প্রক্রিয়া থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হবে। সো এটাকে আমরা খুব ইম্পর্টেন্ট দিব। আমাদের এক্সামে 30% প্রশ্ন হবে তাপগতিবিদ্যার 4টি প্রক্রিয়া থেকে। আর এর পরবর্তীতে আমাদের এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেব আমরা কার্নো চক্রে। এটা এত বেশি ইম্পর্টেন্ট, আই থিঙ্ক পরীক্ষায় যদি কোনো প্রশ্ন করে এটা থেকে খুব বেশি আসার সম্ভাবনা। সো আমাদের 40% সম্ভাবনায় কিন্তু আমার কার্নো ইঞ্জিন থেকে প্রশ্ন করার। কার্নো ইঞ্জিন, ইঞ্জিনের দক্ষতা, এই দুটা খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য। কার্নো ইঞ্জিন, ইঞ্জিনের দক্ষতা, এটাকে আমরা দিলাম 30%। ওকে, আর আমাদের সর্বশেষ এন্ট্রপি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এন্ট্রপি থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা 30% করে দিলাম। তাহলে দেখো আমাদের কি কি ইম্পর্টেন্স, কার্নো চক্রটা ইম্পর্টেন্স, তারপর ইঞ্জিনের দক্ষতা ইম্পর্টেন্স, এন্ট্রপি ইম্পর্টেন্ট, তাপগতীয় 4টি প্রক্রিয়া আমাদের জন্য ইম্পর্টেন্ট। রেফ্রিজারেটর আমাদের জন্য কম ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট। তারপর বাকিগুলো আমাদের জন্য লেস ইম্পর্টেন্ট। তাহলে আমাদের জন্য বেসিক্যালি আমাদের যেসবের রেড মার্ক করছি ওইগুলো একটু বেশি করে পড়ব। তাপগতীয় 4টি প্রক্রিয়া রেড মার্ক করা হয়েছে, এটা বেশি করে পড়ব। তারপর কার্নো চক্রটা বেশি করে পড়ব। তারপর ইঞ্জিনের দক্ষতা বেশি করে পড়ব। এন্ট্রপি বেশি করে পড়ব, কেননা এগুলা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়ে থাকে। এই 4টা অংশ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আমাদের পরীক্ষায় এসে থাকে। তাই আমরা এই জিনিসগুলো একটু বেশি করে ঝালাই করে নিব, ঠিক আছে? আচ্ছা, তো এই ছিল আমাদের থার্মোডাইনামিক্সের চ্যাপ্টার ম্যাপ এবং চ্যাপ্টারে আমাদের কোয়েশ্চেন ডিস্ট্রিবিউশনটা। এবার আমরা ধারাবাহিকভাবে শুরু করব।